নমস্কার, কেমন আছেন সবাই? সঙ্গীতার গল্পকথা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে সানডে, তো ঘড়ির কাঁটায় এখন 5:30টার মতো প্রায় বাজতে যায়। সংসারের সমস্ত আশি কাজ কমপ্লিট। এখন গিয়েছিলাম ফ্রেশ ট্রেশ হয়ে গিয়েছিলাম নিচে এই যে ফুল আনতে, আর এই যে জল নিয়ে এলাম। তো চলুন এখান থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। ঘরের সমস্ত যেহেতু কাজ কমপ্লিট হয়ে গেছে, ভাবলাম এক্সট্রা যে কাজগুলো সেগুলোও করে নিই। এই যে ছাদের গাছগুলো মানে একটু কেমন কেমন হয়ে গেছে, কারণ রোদ্দুরটা একটু ভালোই হয়েছিল কালকে, তো ওই কারণের জন্য একটু ভাবলাম গাছগুলো একটু জল দিয়ে আসি। আর কি বলুন তো, মানে একটু টাইম আছে, মানে ছেলেটা এখনও ঘুম থেকে ওঠেনি। ছেলেটার ঘুম থেকে উঠতে উঠতে 6:30 6:45 বেজেই যাবে। তো উঠলে বিছানাটা একবারে গুছিয়ে তারপরে সানে যাব। ওই কারণের জন্য হাতে অনেকটাই টাইম আছে, আর বসে থাকতে ভালোও লাগে না। তো ভাবলাম ওই টুকটুক করে কাজগুলো অনেকটা সেরে রাখলে বেশ ভালোও লাগে। অন্ধকার থাকতে থাকতে উঠলে মানে ওঠার সময় একটু কষ্ট হয় ঠিকই, কিন্তু সকালবেলার এই কাজগুলোর হয়ে গেলে না এত ভালো লাগে, মনটা খুব ভালো লাগে। আর দেখুন পূব আকাশ জুড়ে একদম সূর্য দেবতা দেখা দিচ্ছে, পাখিদের কিচিরমিচির শব্দ, আর আমাদের এই মন্দির থেকে ভেসে আসে আরতির শব্দ, মানে আরতির গান আর কি। তো এত ভালো লাগে, ওই জন্য ছাদটা আমার খুব ভালো লাগে ছাদে সময় কাটাতে। তো ঘড়ির কাঁটায় এখন এই যে 9টার মতো বাজতে যায়। তো এখন রেডি হয়ে নিয়েছি, যাবো আজকে সানডে মানেই তো জানেন বাজারের ব্যাপার তো থাকেই। তো ওই জন্য যাবো ক্যাম্পের, দেখি ক্যাম্পের ভেতরেই যদি পাওয়া যায় তো ভালো, তার জন্য যাই, কী পাওয়া যায় না পাওয়া যায় দেখি। তো সেই আমাকে গেটেই যেতে হচ্ছে ঈদের জন্য। আজকে এখানেও মাংস টাংস কিছুই আসেনি, তো সেই গেটেই যাই, কি পাওয়া যায় দেখি। ভালো লাগছে না আজকে যেতে, আর আজকেই এই মাত্র ফিরলাম। ঘড়ির কাঁটায় এখন 10টা বাজতে যায়, 1 ঘন্টা লেগে গেল। গিয়েছিলাম সেই 9টা আগে গিয়েছিলাম, তো ভেতরে গেলাম। আজকে ভেতরে কিচ্ছু আসেনি, কারণ ওই ঈদের জন্য সব বন্ধ। মানে এসেছে মাছ, কিন্তু সেরকম কিছুই নেই। তো আবার ওই জন্য বাইরে ছুটতে হলো। তো এই সানডের দিনটা না এই খুব সমস্যা হয় এই সবের জন্য। বেশ বাজারটা কেউ করে এনে দিলে না খুব ভালো হয়। একা হাতে বাজার বা ঘর সমস্ত কিছু সামলানো একটু চাপেরই হয়ে যায়। কি আর করা যাবে, সবই তো করতে হবে। তো চলুন এবার টিফিনটা একটু করি। আজকে যেহেতু বেলা হয়ে গেছে, তো আসার সময় এই যে রেডিমেড যে লাচ্ছা পরোটাগুলো পাওয়া যায় ওইগুলো কিনে নিয়ে চলে এসেছিলাম। আর আজকে সানডে মানেই তো একটু স্পেশাল মানে লাঞ্চ, স্পেশাল টিফিন, মানে ব্রেকফাস্ট না হলে তো একটু ভালোও লাগে না, সানডে বলে মনে হয় না। তো সেই কারণে এটা নিয়ে চলে এসেছিলাম। আমি ভাবলাম যে ঝটপট একটু রোল করে নেবো, তাহলেই হয়ে যাবে। আর অন্য মানে কিছু তরকারি করো বা অন্য আটা মানে করতে ময়দা মাখাতে দেরি হবে। তো ওই জন্য এইগুলো বেশ মানে খুব কাজ দেয় জানেন, মানে অসময়ে না খুব হেল্প করে। তো এটা একটা থাকলে বেশ অনেক হেল্প হয়ে যায়। যে ঝটপট আমাদের টিফিন রেডি হয়ে গেছে, শসা কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, এর উপর থেকে একটু সস ছড়িয়ে দিলেই বাস আমাদের মা ছেলের টিফিন আজকের মতো রেডি, সানডের স্পেশাল। টিফিন খাওয়ার পরে লেগে পড়েছি কাজে, কারণ আজ তো আর একটুকু বসে থাকার মতো অবস্থা নয়, কারণ কাজগুলোও সারতে হবে। এই যে একটু পাবদা নিয়েছি, চিকেন নিয়েছি, সানডে মানেই তো চিকেন মাস্ট, একটু কাতলা মাছও নিয়েছি, আর একটু চিকেনের ফিলেটা আলাদা করে নিয়েছি। তো এখন এই যে বক্সগুলো সব রেডি করে আলাদা আলাদা করে সমস্তটা রাখতে হবে, কারণ আলাদা করে রাখলে না আবার সারা সপ্তাহ অসুবিধা হয় না, যেটা মানে প্রতিদিনের মতো বার করে নিলেই হয়ে যায়। আর এখানে আজকে করলা কেটে নিয়েছি, এখানে চিকেনেরও রেডি করে নিয়েছি। তো করলা ভাজা আর চিকেন করব। তো ওই জন্য মানে ঝটপট এখন ভাতটা বসিয়ে দিই, আজকে ভাতটা তাড়াতাড়ি বসিয়ে দেবো, আর এদিকে করলাটা ভেজে নেব। একটু যদি বুদ্ধি করে কাজ করা হয় দেখবেন কাজের অনেকটাই সুবিধা হয়। আর আগের সানডেটায় আমার তো আপনারা জানেনই, মানে এত মানে ভোগান্তি হয়েছে। সিম্পল খাবার করব করে বসে বসে কারেন্টটা প্রচণ্ড মানে জ্বালিয়েছে। সেই কারণের জন্য খুব সমস্যায় পড়েছিলাম সব দিক দিয়ে। ওই জন্য এই সপ্তাহতে একদম ঠিকই করে নিয়েছি যে না, একদম মানে লাইটের ভরসায় থাকবো না। পেস্ট যেগুলো আদা রসুন সমস্ত পেস্ট আগে থেকেই বানিয়ে রেখেছিলাম। আর দেখুন আজকে কারেন্টটাও ঠিক একদম আছে, যাইনি আজকে। এদিকে আমার চিকেনটাও কষানো প্রায় রেডি হয়ে গেছে। তো
এখন একটু গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। তো ওদিকে তো চিকেনটা হচ্ছে, ততক্ষণ ভাবলাম আমি এক্সট্রা যে কাজগুলো আছে সেগুলো করে নিই। এই কম্বলগুলো তো এখন আর প্রয়োজন হয় না, আমাদের এখন একটা পাতলা কম্বল হলেই হয়ে যায়। আর সবাই বাড়িতে যখন ছিল ওই জন্য অনেকগুলো কম্বল এবারে বার হয়েছিল। তো আজকে প্রত্যেক দিন ভাবি আজকে ভেতরে ঢুকিয়ে রাখবো, কিন্তু সময় আর হয়ে ওঠে না। তো আজকে ছেলেটাকে বললাম যে চল এখন এটা খাটটা খোল, আমার তো একার পক্ষে সম্ভব হয় না, ছেলেটা না হেল্প হলে। তো ওই জন্য ছেলেটাকে সঙ্গে নিয়ে এখন এই কম্বলগুলো এবার জায়গায় জায়গায় 1 বছরের জন্য আবার তুলে রাখার টাইম। তো আসলে মানে এটা আরও পড়েছিল কি বলুন তো, যে কদিন ধরে রোদ্দুরের তো দেখাই পাওয়া যাচ্ছিল না, ভালো করে রোদ্দুর খাইয়ে তারপরে তুলে রাখবো বলে ওই জন্যই আর মানে মানে পড়েই আছে হচ্ছে করে দিন কেটে যাচ্ছিলো। তো এই যে সমস্ত কম্বল একদম সেট আপ করে দিলাম। রান্নার ফাঁকে ফাঁকে এই কাজগুলো না করে নিলে না এক্সট্রা করে আর টাইম পাওয়া যায় না। তো এইরকম করেই টাইম বার করে আমাদের কাজগুলো কমপ্লিট করে রাখতে হয়, তাতে যেমন কাজেরও সুবিধা হয় আর সময়েরও মানে সাশ্রয় হয় আর কি। সময়ের মধ্যে সমস্তটাই কমপ্লিট হয়ে যায়। আর এই দেখুন এদিকে আমার চিকেনটাও পুরো কমপ্লিট হয়ে গেছে। ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে ব্যাস নামিয়ে নেবো এবার। আর আমার যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নেই, একা হাতেই পুরোটা সামলাতে হয়, ঘরে বাইরে সমস্তটাই দায়িত্ব নিয়ে করতে হয়। সেই কারণের জন্য টাইম মেনটেন করে, আর তারপরেও আমি যেহেতু আরেকটা কাজের সাথেও যুক্ত, এই ইউটিউবের সাথে যুক্ত, সেই কারণের জন্য অনেকটাই টাইমে সমস্ত কিছুটা মেনটেন করে করতে হয়, সময় বাঁচিয়ে করতে হয়। কারণ মানে ইউটিউবে কি বলুন তো, কাজ যেহেতু করছি, যারা করছেন তারা তো জানেনই যে মানে আমরা সারা দিনের এই যে মানে পুরো 12-13 ঘন্টাকে পুরো আমরা যে 10 মিনিটে আনা যে কতটা চাপের হয়। আর তারপরে কি বলুন তো, এক এক মানে এতে যে কাজ করে যাচ্ছি তা তো না, মানে আবার সেখানে ভিডিওটা সেট আপ করা, ঠিকভাবে অ্যাঙ্গেলের রাখা, এটা অনেকটাই চাপের হয়ে যায়। একা হাতে মানে সমস্তটা মেনটেন করা অনেকটাই চাপের হয়ে যায়। যেটা দেখবেন আপনারা মানে যারা এমনি মানে সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত নয়, তাদের যতটা না টাইম লাগে, মানে একটা কাজ করতে যদি আধ ঘন্টা লাগে, আমরা যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত তাদের তো মানে ওই কাজটাই একদম 1.5 ঘন্টা লেগে যাবে। কারণ কি বলুন তো, ওই যে ক্যামেরাটা এদিক ওদিক ঘুরিয়ে সেট আপ করতে, ঠিকঠাক দেখা যাচ্ছে নাকি ওইটা খেয়াল করতেই অনেক টাইম চলে যায়। তারপরে তো ভিডিও এডিটিংয়ের ব্যাপার আছেই। তো ভিডিও এডিটিং করতে মানে 3-4 ঘন্টা তো হয়েই যায়। যদি কোনো দিন রাত্রিতে বা ভোরবেলা যদি এডিট না করতে পারি, তো সেইটা যে কতটা চাপের হয়ে যায়। যেমন এই সানডেগুলোর দিনে প্রায় দিন আমার এরম ভিডিওটা অফই যায়, মানে খুবই চাপের হয়ে যায়। তো কী আর করবো, মানে যেহেতু একটা কাজের সাথে যুক্ত হয়েছি, সমস্তটা যদি বাইরে কাজে যেতাম তো সেখানেও তো সব দিকটাই মেনটেন করতে হতো আমাকে, ঘরে বাইরে, সেই মেনে মানে ভেবেও। আর কি বলুন তো, এই সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত থেকেও না মানে আমি নিজে অনেকটা ভালো আছি। কারণ কি, এটাই মানে যেহেতু ভিডিও করতে হবে, সেই কারণের জন্য নিজেকে একটু পরিপাটি করে রাখা বা ঘরের কাজগুলো ঠিকভাবে সারতে হবে, সেইগুলো করি। নাহলেই মন খারাপ নিয়েই বসেই থাকতাম। আর মানে ওই চিন্তা ভাবনা করেই দিন কাটতো। তো এই কারণ এইটার দিকে মানে একটা খুব প্লাস পয়েন্ট বলতে পারেন আমার এই একা থাকার, এখানে এই যে সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত হয়ে, তো মানে মনের দিক থেকে খুবই ভালো লাগে। নাহলে আমি আগে দেখেছি তো বসেই আছি, মানে ঘরের কাজও পড়ে আছে, কিছুই ভালো লাগতো না। ফৌজিবাবু চলে যাওয়ার পর থেকে তো মানে খুব বিরক্তও লাগতো, মানে যেন খুব অসহায় লাগতো নিজেকে, মানে একা থাকতাম তো। তো এখন এই থেকে মানে এই ইউটিউবের সাথে যুক্ত হয়ে মানে একটা দায়িত্ব বলতে পারেন, একটা মানে যে আমাকে এটা করতে হবে, আমাকে ভিডিওটা রেডি করতে হবে। তো সে যেমন কোনো ডিউটি করলে যেমন একটা চাপ থাকে যে আমাকে যতই যাই হোক আমাকে এটা করতেই হবে, সেই রকমই এটাতেও আমি পুরো অভ্যস্ত হয়ে গেছে দিনগুলো। তো চলুন, আমার কিচেনের কাজ মোটামুটি কমপ্লিট। বকবক করতে আমার এগুলো সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে। আর এখন বসে পড়েছি লাঞ্চে। তো বললামই আগেই, লাঞ্চে আমাদের সিম্পল মেনু আজকে করলা ভাজা আর চিকেন কষা। তো এই দিয়েই হবে, আর একটু সামান্য স্যালাড নিয়ে নিয়েছি। তো এই দিয়েই এখন আজকের লাঞ্চটা কমপ্লিট করে না। আর ছেলেটা এখন মানে এমন হয়েছে, শুধুই বলে যে হালকা মানে হ্যাঁ এক তরকারি ভাতই করবে। তো মানে 1000 ঘন্টা হিবিজিবি খেতে চায় না।
তো ওই কারণের জন্য বললাম ঠিক আছে তাহলে। আর কী বলুন তো, এই সানডের দিনটা না একটু শর্টে হলে ভালোও লাগে, কারণ স্পেশাল অথচ শর্টে হলে বেশ একটু আমার মানে উপকার হয় আর কি। কারণ ওই বললাম না, বাজার সকালবেলার ওই বাজার থেকে এসে কাজগুলো করা অনেকটাই চাপের হয়ে যায়। তো চলুন এখন লাঞ্চটা সেরে নিই। ঘড়ির কাঁটা এখন 2টো বাজে। তো সেই ভোর থেকে মানে সেই অন্ধকার থাকতে থাকতে যে ভিডিওটা শুরু করেছিলাম, ভিডিওটা থেকে এখন বিদায় নেবার সময় চলে এসেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো টাটা।